নমস্কার বন্ধুরা, আমি শুক্লার ফ্যামিলিতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমার পরিবারেরও সবাই ভালো আছে, সুস্থ আছে। আর এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু সকালবেলা চান করে নিয়েছি, আর আমার 2 মেয়েকেও চান করানো হয়ে গেছে। তো সকালের আজকে আর কোনো কাজবাজ তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আজকে অনেক কাজের চাপ ছিল, যার জন্য ভাবলাম যে কাজগুলো আগে করে নিই, নাহলে ক্যামেরা নিয়ে যদি আমি ছুটতে যাই তাহলে আমার কাজগুলো আমি অনেক পিছিয়ে পড়ব। তাই আগে সকাল সকাল আমি আমার কাজগুলো শেষ করে নিলাম। আর সকালের খাওয়া দাওয়া কিন্তু সব হয়ে গেছে, আগেও বললাম। তো মেয়েলি কারণে তো জানো, আমাদের মাসে একবার সব কিছুই ঘরের কাচাকুচি করতে হয়, বিছানা, চাদর, মশারি, মানে বিছানায় যা কিছুই থাকে সব কিছুই তো কাচতে হয়। তো আমি আজকে সব কিছু কেচে নেব, এই জন্য আমি আগে বেড কাভার আর বালিশের ওয়্যারগুলো চেঞ্জ করে নিচ্ছি, আর বিছানায় যা যা কিছু ছিল সব কিছুই ধুয়ে নেব। আর বন্ধুরা, আমি তো তোমাদের আগেও বলেছি যে বালিশের ওয়্যারগুলো কিন্তু আমি রেগুলার চেঞ্জ করি না। বেড কাভারটা তো সপ্তাহে অন্তত 2 দিন পাল্টানো হয়, কিন্তু বালিশের ওয়্যারগুলো চেঞ্জ করা হয় না ঘন ঘন। ওটা প্রায় আমার 10 দিন মতন পর পর আমি চেঞ্জ করি বালিশের ওয়্যারগুলো। তো আজকে চেঞ্জ করতে হবে, কারণ তোমাদের তো বললাম যে মেয়েলি প্রবলেমের পরে যে আমরা সব কিছু ধোয়াধুয়ি করি। তো আজকে আমার সেই দিনটা, আজকে আমার সব কিছুই ধুতে হবে। তার জন্য দেখো আমি সব কিছু চেঞ্জ করে নিচ্ছি। আর এই বালিশের যে কভারগুলো আমি লাগাচ্ছি না, এগুলো মা বানিয়ে দিয়েছে, মানে উনি পিস কিনে নিয়ে এসে একজনকে দিয়ে বানিয়েছে, একজন টেলারকে দিয়ে। তো দেখো কেমন লাগছে তোমরা আমাকে বলো, বাটি প্রিন্টের কাপড় দিয়ে করা হয়েছে এটা। তো চলো বন্ধুরা, আমি এগুলো চেঞ্জ করছি। আর আমার মেয়ে আমার পাশে বসে মানে নতুন কাভার দেখে বলছে যে মা, আজকে কিন্তু আমি এটাই শোবো। তাই বললাম, হ্যাঁ বাবা, আজকে তুমি এটাই শোবে, আমিও শোবো, দিদিও শোবে। তা ও খুব খুশি, আর সায়নীও ভীষণ খুশি হয়েছে। হ্যাঁ, বলছে মা, আজকে আমি বোনের বালিশটাই শোবো। আর বোনের বালিশটা একটু নরম, আর ওর বালিশটা একদম চ্যাপটা, মানে ওরটাও নরম কিন্তু বোনেরটা একটু বেশি নরম, তাই বলছে আজকে আমি বোনের বালিশটায় শোবো। আর আমার বালিশটা একটু উঁচু আর শক্ত। সায়নী বলছে কি, মা তোমার বালিশটায় না শুয়ে অনেক আরাম, জানো তো। হ্যাঁ, আমি কি বলুন তো বন্ধুরা, আমি না ওই নিচু বালিশে বা নরম বালিশে শুতে পারি না। আমি ছোটোবেলা থেকে একটু শক্ত আর উঁচু বালিশে শুই। তো বন্ধুরা, আমি ঘর গুছিয়ে চলে এলাম রান্নাঘরে, আর রান্না বান্না করেছি, তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ এত গরম পড়েছে না, আর আমার না কিছু ভালো লাগছিল না। তার জন্য রান্নাটা আমি করে নিয়েছি। আজকে রান্না করেছিলাম চিকেন। বাবা সকালে বাজারে গেছিলো বাজার করতে, তা মুরগির মাংস নিয়ে এসেছে। আর বাড়ির থেকে আমি না কয়েকটা আম রেখেছিলাম, আমগুলো খুব সুন্দর ছিল, হিমসাগর আম ছিল, তো খুব ভালো ছিল, সেটা তোমাদের দেখানো হয়নি। তো দেখো বন্ধুরা, আমি, সায়নী, সৃজনী, বাবা আমরা খেতে বসেছি। মা বলল মা একটু পরে খাবে, কিছুক্ষণ আগে কটা ঠান্ডা ভাত ছিল সকালে, সেটা উনি খেয়েছে, তাই উনি আর এখন খেতে এলো না। তো আমি প্রথমে দেখো সৃজনীর থালায় ভাতটা বেড়ে নিয়ে ওর থালায় মাংস দিয়ে দিলাম, আর তারপরে সায়নীর থালায় ভাতটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা দেখছো যে মাংসের গামলায় মুরগির পা আছে, এই যে সায়নীকে থালায় মুরগির পা দিলাম। কি বলো তো বন্ধুরা, আমি কিন্তু যখন ছোট ছিলাম না, তখন দেখতাম যে আমাদের বাড়িতে মুরগির পাগুলো না ফেলে দিত, খেত না। কিন্তু আমাদের একজন প্রতিবেশী আছে, তার কাছ থেকে আমরা এই মুরগির পাটা খাওয়া শিখেছি। এখন কিন্তু বেশ ভালো লাগে, আর যেটা খাই সেটা নিয়ে লজ্জার কোনো ব্যাপার নেই যে আমি তোমাদের থেকে লুকিয়ে রাখবো, তোমাদেরকে দেখাবো না, সেরকম কোনো ব্যাপার না, আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আমি আজকে অনেক কেচেছি, তোমাদেরকে তো বললাম যে আজকে অনেক কাছাকাছি, মানে বলতে পারো যে আমি সারা ঘরই ধুয়ে ফেলেছি আজকে। তো সব কিছু ছাদে মেলে দিয়েছিলাম, আর মা কিছু নামিয়ে নিয়েছে, অনেক কিছুই মা নামিয়ে নিয়েছে, এই সামান্য কয়েকটা আর কি এগুলো একটু ভিজে ভিজে ছিল, তো সেগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি। আর যেগুলো একটু ভেজা ছিল সেগুলো ভেতর থেকে মেলে দিলাম। আর এই দেখো, আমার জামা কাপড়গুলো কিন্তু ভাঁজ করিনি, মা দুটো বেড কাভার কেচেছিলাম, সেগুলো ভাঁজ করে নামিয়েছে। তা মায়ের শাড়িটা আমি এখান থেকে ভাঁজ করে নিয়ে যাচ্ছি, কারণ শাড়িটা না হলে কুঁচকে যাবে। আর বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে না জামা কাপড়গুলো নামিয়ে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম আমি, সায়নী, সৃজনী। তা ঘুম থেকে উঠেছি, আর আমি উঠে হাত মুখ ধুয়ে এলাম, তারপরে ওদের দুজনকেও তুলেছি। আর সৃজনীকে দেখো আমি মুখ ধুয়ে বসিয়েছি, সায়নী এখনও মুখ ধুতে যায়নি, ওকে বারবার করে বলছি যে বাবা মুখটা ধুয়ে আয়, ওষুধটা খাইয়ে দেবো। তা দেখো সায়নী উঠে বসেছে, কিন্তু বলল যে মা আমার খুব জল পিপাসা পেয়েছে, আমাকে আগে একটু জল দাও, আমি জল খেয়ে নিই।
তা ও একটু জল খেয়ে নিক, তারপরে গিয়ে মুখটা ধুয়ে আসবে। আর ততক্ষণ আমি বিছানাটা গুছিয়ে নিলাম। এবার দেখো আমি ওষুধ নিয়ে বসে পড়েছি। সৃজনীকে আগে ওষুধটা খাইয়ে দিলাম, আর সায়নী দেখো ঘরে এসেছে হাত মুখ ধুয়ে। আর জানো তো বন্ধুরা, সায়নীর না একটা খুব বাজে অভ্যাস যে ও গামছা খুঁজে কখনো গামছা দিয়ে মুখ মুছবে না। ও সামনে যেটাই পাবে ও সেটা দিয়েই মুখ মুছে নেবে। আর দেখো এই যে ছাদ থেকে যে জামা কাপড়গুলো তুলে এনে রেখেছি না, সেখান থেকে ওর একটা প্যান্ট নিয়ে ও মুখটা মুছে নিল। আর বন্ধুরা, তোমাদেরকে তো অনেক দিন থেকেই বলছি যে সায়নীর স্কিনের প্রবলেমের জন্যে সায়নীকে ডাক্তার দেখাবো। তো কালকে আমি সায়নীকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, যার কারণে কিন্তু কালকে আমি একটাও ভিডিও বানাতে পারিনি, আর একটা শর্ট ভিডিও বানাতে পারিনি। আগের শর্ট ভিডিও করা ছিল সেগুলোই আমি আপলোড করেছিলাম। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এই জন্য আগের দিন ভিডিও বানাতে পারিনি, তোমরা কেউ কিছু মনে করো না। আর আমি তো কারণটা বলেই দিলাম কেন করিনি। তো দেখো বন্ধুরা, ওদেরকে ওষুধ খাইয়ে আমি একটু ওদেরকে নিয়ে বাইরে বেরিয়েছি, কারণ এখন একটু ঘোরাঘুরি করুক, না হলে একটু পরেই আবার বই নিয়ে বসাবো। সন্ধ্যা হলে সায়নী রেওয়াজ করবে, তখন আর ওদের কিছু করতে ইচ্ছে হবে না। তাই ভাবলাম একটু বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর সায়নী না একটু আটকা থাকতে মানে পছন্দ করে না, ও একটু চাই খোলামেলা একটু ঘোরাঘুরি করতে, ও বদ্ধ ঘরে থাকতে চায় না। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিয়ে যে গাছ এনেছিলাম না আমি, গাছে দেখো ফুলের কুড়ি এসছে দুটো গাছেই। তো এই টগর ফুল যে দুটো গাছেই কুড়ি এসছে। আর দেখো এই যে কাঠগোলাপ গাছটায় না একটা পাতা দেখো কেমন হয়েছে, পোকা লেগেছে না কি আমি বুঝতে পারছি না। তো কালকে সকালবেলা না মাকে একটু দেখাবো। মা গেছে একটু ওনার বাপের বাড়িতে, তো তার জন্য আর মাকে দেখাতে পারিনি, কিন্তু আসলে একটু দেখাবো। আর দেখো বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে কিন্তু চলে গেছিলাম দোকানে। সায়নী সৃজনী বায়না করছিল দোকান থেকে খাবার কিনে দাও, তাই ওদেরকে নিয়ে একটু দোকান থেকে খাবার কিনে নিয়ে এলাম। সায়নী নিয়েছে টাইগার বিস্কিট, আর আমি নিয়েছি একটা লম্বু, আর সৃজনী নিয়েছে একটা রোল। আর এগুলো এখন আমরা খেয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, আমি যখন ছোট ছিলাম না, এই লম্বুটা না আমি খুব পছন্দ করতাম। লম্বু ভীষণ খেতাম। যখনই মা টাকা দিত না 2 টাকা, তখন লম্বুর দাম ছিল 2 টাকা, 1 টাকা। 2 টাকায় বড় লম্বু হতো আর 1 টাকায় ছোট লম্বু হতো। দেখো বন্ধুরা, আমি ঠাকুর ঘরে তারপরে আমার গোপালকে সন্ধ্যা দিয়ে কিন্তু বসে পড়েছি ওদেরকে নিয়ে। সৃজনীকে একটু বই নিয়ে বসালাম, আর সায়নী রেওয়াজ করতে বসেছে। সৃজনীকে এখন শুধু পড়াবো, কারণ লেখালেখি সবও দুপুরবেলায় করে রেখেছে, যার জন্য এখন লেখার কোনো ঝামেলা নেই, শুধু পড়ে নেবে। আর সায়নী একটু রেওয়াজটা করে নিক, কারণ কালকে ভাবছিলাম গানের স্কুলে যাব, আর আগের দিন না ডাক্তার দেখানোর জন্য ওর তবলা ক্লাসটা মিস হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা একটু সায়নীর গান শুনে নাও। সৃজনীর পড়া হয়ে গেছে, তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। সায়নীর একটু হোমওয়ার্ক বাকি রয়েছে, তা ওকে বললাম বাবা চলো রান্নাঘরে, তুমি আমার পাশে বসে হোমওয়ার্কটা করে নিও, আর আমি ততক্ষণে রুটি বানাবো। তো আটাটা মেখে নিই আমি। তো দেখো বন্ধুরা, আমি আটাটা প্রথমে মেপে নিয়েছি, আর এবার আটাটা চেলে নেব, তারপরে আটাটা ভালো করে মেখে নেব। আর আটাটা যদি মাখা ভালো হয় না, তাহলে রুটিটা বেশ ভালো ফোলে আর ভালোও লাগে খেতে। তো বন্ধুরা দেখো, আমার আটাটা প্রায় মাখা হয়ে গেছে, আর এবার আমি গোল গোল করে নেব সাইজ মতন। তো দেখো সেটাও করা হয়ে গেছে আমার। আর এবার কিছু আম কেটে নিচ্ছি। সায়নী আর আমি আম খাবো। সায়নী আম খেতে ভীষণই পছন্দ করে, কিন্তু সৃজনী না ঠিক তার বিপরীত। জানো তো, সৃজনী একটু কোনো ফল খেতে চায় না, আর সায়নী ফলের পোকা, তোমাদের তো আগেও বলেছি। আর সৃজনী কোনো ফল খাবে না। তো দেখো কত জোড়াজুড়ি করলাম, তাও খেলো না মেয়েটা। একটু খাও, একটু নাও, একটু নাও, একটু নাও, ভালো খাও, নাও, ধরো হাতে ধরে খাও। এদিকে দেখো বন্ধুরা, আমি আটা বেলা শুরু করে দিয়েছি, আর রুটি ভাজাও শুরু করে দিয়েছি। বাবা মা চলে এসেছে খাওয়ার জন্যে, আর আজকে আমি একা হাতেই করছি, কারণ শুধু রুটি করছি, মাংস ছিল, তার জন্য আর কোনো ঝামেলা করলাম না। আর বন্ধুরা দেখো, বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। আর এই যে সায়নীকে দিচ্ছি 2টো রুটি, সায়নী 1টা খাবে আর হাফটা খাবে, আর আমি আর সৃজনী 3টে রুটি নেব, আমি 2টো খাবো, সৃজনী 1টা খাবে। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে ঘরে যাই।
আর বেশি কথা বাড়াবো না। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, আর আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি কিন্তু কিছুই করতে পারবো না। তো বন্ধুরা, সারাদিন এত কষ্ট করে ভিডিওটা করি, তোমরা যদি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো তাহলে ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি খেয়ে দিয়ে এসে দেখছি আমার সৃজনী ওর ভাইকে ঘুম পাড়াচ্ছে। দাঁড়া একটু লাইট জ্বালি, ভালো করে দেখো। আর কি বলছে জানো তো, এই যে এই জামাটা পরিয়েছি গপুকে, বলছে এই গরমের মধ্যে তুমি বাচ্চাটাকে এরকম একটা জামা পরিয়েছো, আবার খুলতে পারছে না, ফিতা বাঁধা রয়েছে, খুলতে পারছে না, বিস্কিট পড়ে গেছে। আমাকে বলছে এটা খুলে দাও তো আগে। তাই বললাম বাবা আমি তো এখন জামা ছাড়বো না, তুমি ভাইকে এই জামাটা পরেই ঘুম পাড়িয়ে দাও। বলছে এই গরমের মধ্যে এই জামাটা পরে ঘুমোবে? হ্যাঁ, তুমি একটুও বোঝো না, আমাকে এরকম বকাবকি করছে। তাই আমি বললাম থাক, তুমি এখন ঘুম পাড়িয়ে দাও, মশারি টানতে হবে না, তাহলে ভাইয়ের গরম লাগবে না।